শুভ সকাল বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে রান্না করতে করতেই গল্প করি। তো আমি পটল আলুর তরকারি করছি, দেখতেই পাচ্ছ। ভেজে নিয়েছি, ভেজে এই যে পেঁয়াজ ভাজছি, মশলা টশলা কষে ওটাকে রান্না করব। আর এদিকে দেখো, রাতের রান্নাও হয়ে গেছে আমার প্রায়। একটু ঝোলটা কমলেই বন্ধ করে দেবো। আর এদিকে আমার রান্না চলছে। তো রান্না করতে করতে সাউন্ড প্রবলেম হয়, তাই জন্য আমি ভাবলাম একটু ভয়েস ওভারেই তোমাদের সাথে কথা বলি। তাই জন্য তোমাদের সাথে একটু পরেই দেখা করছি। আর এদিকে দেখো, আমার ছোট্ট সোনাটা উঠে পড়েছে। আর একটু খাওয়া দাওয়া করে একটু বিরক্ত করছিলো, তাই জন্য ওকে আলু গামলা হাতা ফাতা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ও রান্না করছে। আর খেলনা টেলনা দিয়ে দিয়েছি। আমি বললাম তুই রান্না কর, রান্না করে করে তোর খেলনাগুলোকে খাওয়া। তো তাই ও করছে, ওইগুলোই দেখো। আর এদিকে দেখো, আমার রাতের রান্না কমপ্লিট, পুরোপুরি হয়ে গেছে। এবারে শুধু নামিয়ে দেব। নুন ফুন টেস্ট করা হয়ে গেছে। আমি প্রত্যেকটা রান্নার পরে একটু নুন টেস্ট করে নিই, যেটা আমার একটা বদভ্যাস বলা যেতে পারে। কিন্তু আর এদিকে দেখো, আমার পটলের তরকারিটাও হয়ে গেছে, একদম লাল লাল করে হালকা পাতলা ঝোল করেছি। আর চলো বন্ধুরা, পরে আসছি আবার দেখা করতে তোমাদের সাথে। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জুইস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আর কে কী করছো তোমরা আমাকে জানিও। আমার তো অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে, আমি অনেক সকাল সকালে উঠেছি। কারণ আমার মেয়ে আজকে 7টায় উঠে পড়েছে। 7টায় উঠে আর ঘুমাচ্ছে না। তো যাই হোক, ওকে নিয়েই সব কিছু করেছি। রান্নাবান্না সব কমপ্লিট আমার। এই যে দেখো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাঘরটা এখনও গোছানো হয়নি, অগোছালো হয়ে পড়ে আছে। আর এই যে দেখো, আমার মেয়ে এখানে বসে খেলছিল, রান্না করছিল। ওকে রান্না করতে দিয়েছিলাম, যেমনটি তোমাদের দেখালাম সকালবেলা। আর টুকটাক তো দেখালামই রান্না বান্না। তো সেগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘর পরিষ্কার করে তারপরে সবজিগুলো কাটবো আগামী দিনের জন্য। কালকে আবার সানডে আছে। তো দুপুরে তো কালকে বাজার যাবে, কিন্তু দুপুরের জন্য আলু মশলাপাতি এগুলো সব কেটে রাখবো। তো যাই হোক, এইসবই করি, তোমরা দেখতে থাকো। আর আশা করছি বন্ধুরা, ভিডিওগুলো তোমাদের একটু একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে একটু ভিডিও দেওয়ার। কিন্তু একটু ধৈর্য ধরবে বন্ধুরা, কারণ এই সবে সবে তো করেছি। আর এইটুকু জায়গার মধ্যে যতটা পারছি করছি। আর বিশেষ করে এক হাতে ফোন ধরে সমস্ত কিছু দেখানোটা আমার পক্ষে হয়ে উঠছে না, চেষ্টা করছি। তারপরে আমার মেয়েটা একদম ছোট, ওকে সামলে যেরকম গতকাল রাতে আমি ভিডিও ক্যামেরা মানে চার্জ তো ছিলই না ফোনে, প্লাস আমার মেয়ের জন্য আমি করতে পারিনি। ও একটু মানে ইরিটেট করছিল, মানে বিরক্ত হচ্ছিল, ঘুমও পেয়ে গেছিলো। তারপরে এক এক সময় বাচ্চাদের হয় আর কি, ওদের মুড তো সুইং হতে থাকে। তো সেই জন্য আর কি, সেই জন্য ছোটো মেয়েকে নিয়ে একটু আধটু করা একটু অসম্ভব হয়ে উঠছে মাঝে মাঝে। তো যাই হোক, সব কিছু পেরিয়ে একটু চেষ্টা করছি তোমাদের সামনে কিছু কিছু তুলে ধরার। তোমার সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি আবার। বন্ধুরা দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই সময় অবধি। খাওয়া দাওয়ার পরে আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মেজে এই যে গ্যাস ফ্যাস সব মুছে নিচ্ছি। খাওয়ার পরে আমি কোনো দিনই বাসন ফেলে রাখি না বেশি না, কারণ আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই আমার ভালো লাগে। আর এই যে, আর আমার গ্যাসটাও আমি সবসময় মুছে নিই রান্নার পরে, বাসন মাজার পরে। লাস্টে যখন রান্নাঘর থেকে বিদায় নিই প্রতিদিনের মতো, তখনও আমি রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে একদম পরিষ্কার করে তুলে রাখি। আমার রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমার মনে হয় যেন আমার দিনটা ভালোই কাটবে। আর রান্না করতে এসে যখন রান্নাঘর পরিষ্কার দেখি, তখন রান্না করতেও ভালো লাগে। সাবধানে যাবে, সাবধানে আনবে জলটা। এই যে দেখো বন্ধুরা, রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি। খাওয়া দাওয়া বাসন টাসন মাজা সব পরিষ্কার হয়ে গেছে। এই আর এই যে এটা এখানে আছে, এটা তোমরা কিছু মনে করো না, এটা হচ্ছে ওই যে বালতি নিয়ে গেল দেখলে, ও জল আনতে গেছে, তো এটাও ঢাকাটা, তো এটাও এখানে সরে গেলে একদম ক্লিন হয়ে যাবে। তো আর ওই যে আমার ম্যাডাম ওখানে খেলছেন, একটু পরে ওকে ঘুম পাড়াবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য ভাবলাম ও খেলুক একটু। সঙ্গে সঙ্গে শোয়াটা ভালো না, ওই জন্য আমি এক্ষুনি খেলাম বলে ভাবলাম তাহলে ও একটু খেলুক, তারপরে ওকে ঘুম পাড়াবো। বন্ধুরা দেখলে, ও এখন জল আনতে গেল। আর আমারও সব কাজকর্ম সব শেষ। এবার এই যে ম্যাডাম খেলছেন, এই যে।
তো ও এখন একটু খেলুক, তো আমি একটু পরে ওকে ঘুম পাড়াবো। আর আজকেও গরমের কথা আর কি বলবো, প্রচণ্ড গরম। একটু পজ করে দিয়েছিলাম ভিডিওটা, কারণ পাশে বাড়ি কাকিমা এসেছিলো, ওনার একটা সমস্যা হয়ে গেছিলো। অনলাইনে অর্ডার করেছিল কিছু জিনিস, তো গ্রসারি আর কি। তো সেইটার একটা দুটো বেশি এসছে, আবার যেটা অর্ডার দুটো করেছিল সেটা একটা এসছে। সেই বিষয়ে জিজ্ঞেস করছিল যে কি করলে ভালো হয়। তো যাই হোক, ওনাকে বললাম যে ওখানে কমপ্লেন নাম্বার থাকে, ওখানে গিয়ে জিজ্ঞেস করে নিতে। তো চলো বন্ধুরা, তোমরা কি করছো আমাকে জানিও। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কি না। আমাদের তো সব কমপ্লিট। আর আজকে তো শনিবার, আমার হাজব্যান্ডের পড়ানো আছে ঘরে, প্রচণ্ড গরম হচ্ছে। তো যাই হোক, পড়ানো 5টা 5:30 থেকে আরম্ভ হয়ে যাবে। 5টা থেকে থাকে, কিন্তু যেহেতু এখন স্কুল একটু সব ছুটি আছে, বাচ্চারা একটু দেরি করেই আসে। আর আজকে আমার বাবানও আসবে। বাবান পড়বে, প্রথমে পড়ে টোড়ে তারপর আবার আমাদের সাথে একটু সময় কাটিয়ে তারপর বাড়ি যাবে। এবার ওর দিদি মানে ওর মামা, বাড়ির পাশে একজন মামা আছে, তো তার মেয়ের পাশেই পড়তে আসে। সেও নিতে আসে বেশিরভাগ। এবার যদি ওর মা বাবা যদি ফ্রি থাকে, তো রাত্রেবেলা ওকে নিতে আসবে, ও তাহলে বেশিক্ষণ একটু থাকতে পারবে আমার কাছে, যেটা খুব আনন্দের বিষয় আমার জন্য। তো দেখা যাক কি হয়, বাবান তাড়াতাড়ি চলে যায় না এবার ওর পাপা মানে আমার দাদা ওকে দেরি করে একটু নিতে আসে। যদি দেরি করে নিতে আসে তাহলে আবার আজকে আমরা ওকে নিয়ে বেরোতে পারবো বাইরে। আর বাইরে গেলে খুব মজা হয়। আর জানেন তো, ও রাস্তায় পোস্টার সব লাগানো থাকে, তারপরে ব্যানারগুলো লাগানো থাকে। তো সেই সব দেখে আমাকে বলবে, জুইপিপি তুমি ওখান থেকে ওয়ার্ড খুঁজে খুঁজে আমায় জিজ্ঞেস করো কোথায় কী লেখা আছে, আমি বলবো। তো আমরা সারা রাস্তায় এরকম খেলতে খেলতেই যাই, মানে জিজ্ঞেস করব কোথায় গ্রিন লেখা, তো কোথায় কোনো শপের নাম, সেই সব ওকে জিজ্ঞেস করব, ও খুঁজে খুঁজে আমাকে বলবে। না পারলে আবার একটা ছোটোখাটো একটা পানিশমেন্টের ব্যাপার থাকে, মজাদার আর কি। তো এই সব খেলতে খেলতে আমরা যাই, যেটা খুব ভাল লাগে আমাদের। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক ও আসুক, কতক্ষণ থাকে। আমি তো চাইবো ও একটু বেশিক্ষণ থাকুক, তো কতক্ষণ থাকে দেখা যাক। আর এই যে এই ম্যাডাম গরমে এদের গরম লাগে না মনে হচ্ছে, খেলেই যাচ্ছে। ও মা, তুমি খেলছো? কি খেলছো তুমি? আচ্ছা, ওই জলহস্তি কিরকম হাঁ করে? ও, এরকম হাঁ করে। আর তুমি আজকে সকাল থেকে উঠে আমাকে রান্না করতে দাওনি? বলে দাও তো সবাইকে। আচ্ছা, সবাইকে একটু এরকম করে দাও, ফ্লাইং কিসে দিয়ে দাও। দেবে না? রাগ হয়েছে? ও, দিয়ে দাও। আর হেসে দাও একটু দেখে। ওলি বাবা রে, ও এটা খুব সুন্দর হাসি হলো তো। ওলি বাবা রে, না কই দাও। তো দেখলে বন্ধুরা, মেয়ের সাথে এসবই খুনছুটি চলতেই থাকে। আর তো চলুক, ও খেলুক একটু, একটু পরে ওকে শোয়াবো, ওর পাপা আসুক, আবার তোমাদের সামনে আসছি কথা বলতে। তো সঙ্গে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমি কি নিয়ে বসে গেছি। আমার পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি গুড় আম বানিয়েছিল, আর এত টেস্টি খেতে লেগেছে, মানে হয়েছিল যে আমি নিজেকে সামলাতে পারিনি, খেতে বসে গেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আশা করছি সবার চা খাওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো আমার ঘরে কি চলছে, পুরো মানে প্লেগ্রাউন্ড হয়ে গেছে, তিনজনে মিলে একদম নিজের মনের আনন্দে খেলে যাচ্ছে। না খাওয়া দাওয়ার চিন্তা না কিছু। আর স্কুল ছুটি বলে ওরা দুজনও একদম মেতে রয়েছে ছোট্ট বোনটাকে নিয়ে। তো এদের দেখে ইচ্ছা করছে যেন আমরা ছোট থাকলে ভালোই হতো। তো যাই হোক, এরা কি সুন্দর খেলছে তোমরা দেখো। আর এদের খেলাধুলা তো এরকম চলতেই থাকবে। এবার আমরা কিছুক্ষণ বাদে একটু বেরোবো, যেমন রোজ বেরোই, আজকেও বলেছে যে এলে বেরোবো। তো চলো ওদেরকে একটু রেডি করে দিয়ে তারপরে বেরোবো। এবার দেখো আমার ঘরের অবস্থা কি করে রেখেছে আমার ছোট্ট মেয়েটা। তো যাই হোক বন্ধুরা, আমি ওদের একটু রেডি করে নিই, চলো টাটা। দেখো বন্ধুরা, ভাই বোন দুজনে মিলে হাত ধরে কিভাবে এগিয়ে যাচ্ছে। আর দুজনকে জুটে গেলে পেছনে কে আছে, ওদের সাথে কে যাচ্ছে একদম খেয়াল করে না। এই যে আমার মেয়ে আবার ফর্মালিটির জন্য আমাকে দেখে নিল যে মা পেছনে আছে কি না। আর দুজনে কিভাবে হাত ধরে যাচ্ছে, যেন মনে হচ্ছে ওরা একাই সারা পাড়া ঘুরে আসবে, সারা মার্কেট ঘুরে আসবে, আমার আর প্রয়োজন নেই। তো চলো বন্ধুরা, এদের দুজনকে নিয়ে একটু ঘুরে আসি। আর বাবা না আর আমাদের সাথে ফিরবে না, কারণ ও ওই দিক দিয়ে ওর পাপা আসবে, ওর পাপার সাথে চলে যাবে। তো তার আগে অবধি যতক্ষণ না ও যাচ্ছে একটু মজা করে নিই ওর সাথে। তো চলো মজা টজা করে রাতে ঘরে ফিরে এসে তোমাদের সাথে দেখা করবো। টাটা।
এই বন্ধুরা কি করছো তোমরা সবাই? আশা করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুতে চলে এসছো। আমারও সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা। আর এই যে দেখো দুষ্টুটা এখনও শোয়নি, ওকে ঘুম পাড়াবো। আর তারপরে এর আগে অবধি তো সামনে আসতে পারিনি তোমাদের, কারণ এত সাউন্ড হচ্ছিল সাইডে, তো আমি ভাবলাম ভয়েস ওভারেই তোমাদের সাথে কথা বলি। তাই জন্য ভয়েস ওভারই দিতে হলো। আর বাবান তো এসেছিলো, দেখলেই আমরা বেরিয়েছিলাম। আর বাইরে ঘুরু ঘুরু করার পরে ঘরে এসে মেয়েকে খাইয়ে খাওয়া দাওয়া করে এই যে সমস্ত কাজ শেষ হলো। এবার এই বিছানাটা আমি ওকে বললাম একটু বিছানাটা একটু গুছিয়ে দাও, তো বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছে। কারণ মেয়েকে ধরে আছি না, আর ও কোল থেকে নামতে চাইছে না, ওই জন্য ওকে বললাম যে তুমি আজকে একটু বিছানাটা গুছিয়ে দাও, তো ওই গুছিয়ে দিচ্ছে। আর তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা আজকে আসি, আবার কালকে একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আবার সারাদিনে টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করো, তাহলে আমার দেওয়া ভিডিওগুলি সবার প্রথম নোটিফিকেশন দ্বারা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা আজকে আসি, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।